এবার আমেরিকার থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করে দিল ভারত। আগের মাসেও ভারত 5 মিলিয়ন ব্যারেল তেল কিন্তু আমেরিকার থেকে কেনে, যা এবার ভারত পাকাপাকিভাবে বন্ধ করেছে। এবং পরবর্তীতে যে স্টেপগুলো ভারত নিয়েছে তাও কিন্তু বেশ চমকপ্রদ। সেখানে দেখা যাচ্ছে 3 মিলিয়ন তেল ভারত নাইজেরিয়া এবং মিডল ইস্ট থেকে কিনেছে। অর্থাৎ এই প্রথমবারের জন্য ওয়েস্ট আফ্রিকান কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরো ঘনিষ্ঠতার জায়গায় কিন্তু যেতে চলেছে, যেখানে নাইজেরিয়ার থেকে 2 মিলিয়ন ব্যারেল তেল কেনা হয়েছে এবং 1 মিলিয়ন তেল মিডল ইস্ট থেকে কিন্তু কেনা হয়েছে। বার্তাটা পরিষ্কার। বার্তাটা হলো, তোমরা যদি ভারতের সঙ্গে সম্পর্কটা খারাপ জায়গায় নিয়ে যাও তাহলে ভারতও এইভাবেই পাল্টা দিতে পারে। ভারতের এই মুহূর্তে যে তেলের চাহিদা তার 85% কিন্তু অন্য দেশ থেকে কিনে মেটাতে হয়। অর্থাৎ ভারত কিন্তু 85% ক্রুড অয়েল অন্য বিভিন্ন দেশ থেকে কেনে। ম্যাক্সিমামটাই রাশিয়ার থেকে বর্তমানে কেনে, কারণ রাশিয়া ডিসকাউন্টেড রেটে কিন্তু দেয়। এছাড়াও ভারত কিন্তু আমেরিকার থেকেও ক্রুড অয়েল বিভিন্ন সময় কিনেছে। আগের মাসেও ক্রুড অয়েল আমেরিকার থেকে কেনা হয়েছে, কিন্তু আজকে ভারত স্পষ্ট করে দিল আমেরিকার সঙ্গে ক্রুড অয়েল রিলেটেড এই মুহূর্তে আর কোনো সম্পর্ক তারা রাখতে চাইছে না। এবং অল্টারনেটিভ দেশ নাইজেরিয়ার মতো দেশকে ভারত কিন্তু তার স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে বিবেচনা করতে শুরু করেছে। এর অর্থ দুটো হতে পারে। দেখুন, আফ্রিকার এই সকল দেশ ইকোনমিক্যালি অনেকটা পিছিয়ে আছে। ভারত এদের থেকে ক্রুড অয়েল কিনছে মানে এদেরকেও বার্তা দেওয়া যে আমি অর্থনৈতিকভাবেও তোমাদেরকে শক্তিশালী করার চেষ্টা করছি, এবং গ্লোবাল স্তরেও একটা বার্তা দেওয়া যে ভারত এইভাবে অল্টারনেটিভ খুঁজে নেবে ঠিক যখন বিপদে পড়বে। একাধিক রিপোর্ট এখানে সামনে এসছে, সেখানে বলা হচ্ছে আমরা চাই, মানে ভারত চায় আফ্রিকার বিভিন্ন দেশের এক্সপোর্ট ইনকাম যেন বাড়ে। অর্থাৎ আমেরিকাতে নতুন করে ইনভেস্ট করে লাভ কিছু নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্বের সম্মান রক্ষা করেননি। তাই অল্টারনেটিভ জায়গা খোঁজো, কখনো মিডল ইস্টের দেশ এবং কখনো আফ্রিকান বিভিন্ন দেশ। নাইজেরিয়া নামক এই দেশটি কিন্তু ক্রুড অয়েল বিক্রি করেই তাদের অর্থনৈতিক ভান্ডারকে পরিপূর্ণ করে। এবার ভারতের এই পুরো মানে বিষয়টায় যোগদান করা নিঃসন্দেহে একটা বড় চমক এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বার্তা। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজকে আপনাদের সঙ্গে এক সুন্দর অ্যাপের পরিচয় করিয়ে দিচ্ছি। মার্কেট উলফ একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যার ব্যবহার ভারতে অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এরপর আপনাদের দেখাচ্ছি এই অ্যাপ ঠিক কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমেই পিন দিয়ে এই অ্যাপে আমরা লগ ইন করলাম। এরপর এখানে ফলো ট্রেন্ডস অপশানে ক্লিক করলাম। বাজারে চলছে প্রফিটেবল ট্রেন্ডস এখানে দেখা যাবে, যেগুলো একটা ক্লিকেই আপনারা ফলো করতে পারেন। মার্কেট উলফ অ্যাপে আপনারা অত্যন্ত ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে কিন্তু ট্রেডিং জার্নি শুরু করতে পারেন, যেখানে বাজারে বাকি অ্যাপগুলোতে ইনভেস্ট করতে গেলে প্রায় 3 গুণ ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। এই অ্যাপের ইনবিল্ট ফিচার্স হলো স্টপ লস, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেল অবধি পৌঁছে যায় তাহলে অটোমেটিকলি এই অ্যাপ আপনার ট্রেডিংকে কিন্তু আটকে দিতে পারে। বাজারে চলা এরকম অনেক অ্যাপের থেকে এই অ্যাপের ব্রোকারেজ ফিও কিন্তু অত্যন্ত কম। এবার দেখুন, এখানে প্রফিট ট্রেন্ডস অনুযায়ী উপরের দিকে উঠতে শুরু করেছে। এবার আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম এবং আমার 1306 টাকা প্রফিট বুক হয়ে গেল অত্যন্ত কম সময়ে। এই পুরো ফেসিলিটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন লাইফ টাইমের জন্য মাত্র 99 টাকা চার্জ দিয়ে। আপনারা পাশাপাশি বিভিন্ন কমোডিটিস যেমন ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, গোল্ড, সিলভার সব কিছুটি ট্রেড করতে পারেন সকাল 9টা থেকে রাত 12টা অবধি। মার্কেট উলফ অ্যাপ কিন্তু আপনাকে ফ্রিতে রেকমেন্ডেশনও দেয়। এখানে দেখুন, 28 তারিখ মাত্র একদিনে 11,850 টাকা, জুনে 70,468 টাকা এবং জুলাইতে 59,696 টাকার প্রফিটও বুক হয়েছে। এই প্রফিটের উপর মার্কেট উলফ কিন্তু কোনো কমিশন নেয় না। মার্কেট উলফ অ্যাপ 2 মিলিয়নের বেশি মানুষ এখন ব্যবহার করছেন। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনেই কিন্তু এই অ্যাপকে পাওয়া যায়। তাহলে আর দেরি কেন? আমার ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশানে আমি এই অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। পাশাপাশি ভারত যখন আমেরিকাকে পাল্টা দিল ঠিক তখনই
ঠিক তখনই আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তিনি প্রায় ধরেই নিলেন এই ট্যারিফ ওরিয়েন্টেড পুরো বিষয়ের মামলা যে অ্যাপিল কোর্টে চলছিল, সেই অ্যাপিল কোর্ট থেকে মামলাটি সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও আমেরিকা সরকার কিন্তু বড়সড় ধাক্কা খাওয়ার মুখে। কালকে স্কট বেসেন্ট একটি বিবৃতি দিলেন, যেখানে তিনি পরিষ্কার বললেন, কোর্ট যদি এই রেসিপ্রোকাল ট্যারিফকে বাতিল করে দেয় তাহলে হতে পারে বিভিন্ন দেশকে আমাদেরকে সাহায্য করতে হবে এবং পেনাল্টি দিতে হবে, এবং আমেরিকা নাকি এবার আস্তে আস্তে এই রেসিপ্রোকাল ট্যারিফ লাগানোর ফলে যত কোটি টাকা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছেন। খোদ আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই কথাটি বলেছেন। আপনারা জানেন অ্যাপিল কোর্ট সরাসরি প্রশ্ন তুলেছিল ডোনাল্ড ট্রাম্পের এখতিয়ার নিয়ে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল তিনি এমার্জেন্সি রুল জারি করে এক্সিকিউটিভ অর্ডারে সাইন করে এই ধরনের রেসিপ্রোকাল ট্যারিফ বিভিন্ন দেশের উপর চাপাতে শুরু করেছেন। অ্যাপিল কোর্ট পরিষ্কার বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের ট্যারিফ চাপানোর কোনো এখতিয়ার নেই। ইউএস কংগ্রেস একমাত্র যদি পার্লামেন্টে পাশ করে তাহলে এই ধরনের রেসিপ্রোকাল ট্যারিফ চাপানো যায়। আর আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার সুপ্রিম কোর্টও হয়তো মনে করছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ আসলে গিমিক ছাড়া কিছু নয়, যা আমেরিকা ছোটখাটো ইনভেস্টরদেরও ইকোনমিক্যাল যে স্টেবিলিটি তা ধ্বংস করে দিয়েছে। আর এই প্রথমবারের জন্য স্কট বেসেন্ট কার্যত স্বীকার করলেন যে হারের মুখে ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরেই হয়তো বিভিন্ন দেশকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে আমেরিকা। আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো, যখন কোর্টে শুনানি হচ্ছিল আপনারা জানেন, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতের এই পুরো বিষয়টিকে তুলে ধরা হয়। কোর্ট পরিষ্কার প্রশ্ন করে যে এই রেসিপ্রোকাল ট্যারিফ কিভাবে এমার্জেন্সি লয়ের আন্ডারে আপনি নিয়ে আসতে পারেন। তখন পরিষ্কারভাবে বলা হয় যে আমরা এমার্জেন্সি ইস্যুতে যুদ্ধ থামাতে চাইছি। কোন দেশের যুদ্ধ? রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। এবং যদি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামাতে হয় তাহলে ভারতের উপর ট্যারিফ চাপানোটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল, কারণ ভারত হলো রাশিয়ার ইকোনমিক্যাল স্টেবিলিটির মেন মাধ্যম। ফলে কোর্টকে তারা সম্পূর্ণভাবে ভুল বোঝানোর চেষ্টা করেছেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই স্কট বেসেন্টও বুঝতে পারছেন সুপ্রিম কোর্টে এই ট্যারিফ ল ধাক্কা খাওয়া কার্যত সময়ের অপেক্ষা। পাশাপাশি কালকে আমেরিকার বহু মিডিয়া নরেন্দ্র মোদীর একটি টুইটকে নিয়ে দিনভর চর্চা করলেন। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ঠিক দুদিন আগে বলেছিলেন ভারতের সঙ্গে আমাদের পার্টনারশিপ বজায় থাকবে, মোদী খুব ভালো, এই ধরনের প্রশংসা তিনি করেছিলেন। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীও সেটিকে রিটুইট করে লেখেন যে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং রেসিপ্রোকেট করছি আপনার এই ভিশনটা। আমেরিকার সাথে ভারতের সম্পর্ক কখনো খারাপ ছিল না, হয়তো ভবিষ্যতেও ভালো থাকবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার মিডিয়া এই পুরো বিষয়টিকে অন্যভাবে দেখানোর চেষ্টা করেন এবং বোঝানোর চেষ্টা করেন ভারত হয়তো আমেরিকার কাছে মাথা নত করবে, এই জন্য নরেন্দ্র মোদী হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছেন। কিন্তু কেসটা হয়েছিল উল্টো। ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদীর, এবং নরেন্দ্র মোদী শুধুমাত্র সেটিকে সম্মান জানাতে সেটিকে রিটুইট করে কিছু কথা লেখেন। এর মানে কখনোই হলো না যে আমেরিকার কাছে মাথা নত করছে ভারত। আজকে ভারতবর্ষের ডিপ্লোম্যাট KP ফাবিয়ান তিনি অত্যন্ত ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন এবং সকলের সে কথাগুলো জানা উচিত। তিনি পরিষ্কারভাবে বলেছেন ভারত শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ওই টুইটটিকে সম্মান জানিয়েছে, মানে এটা নয় ভারত 50% ট্যারিফকে অ্যাকসেপ্ট করেছে। এই পুরো বিষয়টি ছিল আউট অফ পোলাইটনেস, এবং ভারতের সেটাই করা উচিত যেটা ভারত করেছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট রাষ্ট্র যদি ভারতের প্রশংসা করে পোলাইটলি সেটাকে অ্যাকসেপ্ট করা। কিন্তু এটা মানে এটা নয় যে ডোনাল্ড ট্রাম্পের এই 50% ট্যারিফ আমরা মেনে নিয়েছি। পাশাপাশি পরিষ্কার বলা হয়েছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পও হয়তো রিয়েলাইজ করছেন যে তিনি কত বড় ভুল করে ফেলেছেন। তিনি এটা বুঝে গেছেন যে 50% ট্যারিফ লাগালেই ভারতের মতো রাষ্ট্রকে স্যারেন্ডার করাতে বাধ্য করা যায় না। মনে রাখবেন ভারত একটি সিভিলিয়ান স্টেট, কোনো দেশের কাছে সে মাথা নত করবে না, কোনো ডমিনেন্সকে সে প্রশ্রয় দেবে না। পাশাপাশি তিনি TTT ফর্মুলাকে অ্যাডপ্ট করতে বলেছেন, অর্থাৎ ট্রাম্প আপ ট্রাম্প ট্যারিফ, যেখানে তিনি পরিষ্কার বলেছেন এই মুহূর্তে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক হয়তো ভালো হবে না, কিন্তু ভারত নিজের স্বার্থে হয়তো কোনো না কোনো দিন স্ট্র্যাটেজিক অটোনমিকে বজায় রাখবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত ভারতের মতো এক প্রভাবশালী গণতান্ত্রিক রাষ্ট্রকে আপনি চাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন না, কারণ ভারত যখন আপনার সঙ্গে সম্পর্কটি মেনটেন করেছে
ভবিষ্যতে হয়তো তারা মেনটেন করতো যদি এই ধরনের কাণ্ড কারখানাহীন কর্মকাণ্ড আপনারা না করতেন। অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এবার পাল্টা দেওয়া শুরু হলো ভারতের পক্ষ থেকে, একদিকে ক্রুড অয়েল কেনা বন্ধ করে দিয়ে, অন্যদিকে নরেন্দ্র মোদীর ভার্সনের এক্স্যাক্ট এক্সপ্লেনেশন ভারতের পক্ষ থেকে আজকে আন্তর্জাতিক স্তরেও তুলে ধরা হলো। এবং সব মিলিয়ে এই পরিস্থিতি ক্রমশ সংঘাতপূর্ণ হয়ে যাচ্ছে একটু একটু করে, তা বলার আর অপেক্ষা রাখলো না। তবে শেষ করার আগে আপনাদের জানাই, মার্কেট উলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিওর। আপনারা খুব সহজেই এটিকে ব্যবহার করতে পারেন এবং 2 মিলিয়ন মানুষ এই অ্যাপটিকে এখন ব্যবহার করছে। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনে এই অ্যাপটি কিন্তু অ্যাভেলেবেল। আমি আমার ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি। তাহলে আর দেরি কেন, এই অ্যাপটিকে ডাউনলোড করুন এবং আপনারা আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।